এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। বিজেপি নেতার বিরুদ্ধে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি। 24 ঘন্টার মধ্যে সিপিএমকে মুছে ফেলব, হুঁশিয়ারি ঘিরে তীব্র বিতর্ক। তার আগে আপনারা তার যে বক্তব্য সেটি শুনে নিন। এক বিজেপি নেতার প্রকাশ্যে সভা থেকে দেওয়া একটি বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। তিনি তার বক্তব্যে বলছেন যে 24 ঘন্টার মধ্যে লাল ঝান্ডাকে একেবারে মুছে ফেলা হবে বলে মন্তব্য করেছেন। এমনটাই কিন্তু অভিযোগ দেখা যাচ্ছে। এই মন্তব্যে প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান। বামপন্থী দলকে 24 ঘন্টার মধ্যে ধুয়ে মুছে সাফ করে দেওয়া সম্ভব কি আদৌ? কারণ এর আগেও 2026-এ যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে উত্তরপাড়া থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তার সমর্থনে এই কল্যাণ ব্যানার্জি তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এই সিপিএম দলকে 24 ঘন্টার মধ্যে তিনি ধুয়ে মুছে সাফ করে দেবেন এই পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু আদতে কি সেটা সম্ভব হয়েছে? ভেবে দেখুন কি ফলাফল হয়েছে 2026-এর নির্বাচনে। পশ্চিমবঙ্গের জনগণ তারা কিন্তু এবার বিজেপিকে ক্ষমতায় এনেছে। সেই জন্য এই দিকে যে এইরকম একটা বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে একেবারে তীব্র আলোচনা। তবে কেউ এই মন্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেও কিন্তু দেখছেন। এবং শুধু তাই নয়, 2026-এর নির্বাচনের ফলাফল শুধু তাই নয়, এছাড়াও গত পরশুদিন মধ্যপ্রদেশ এবং বিহারে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফলেও যদি তাকানো যায়, দেখা যাবে যে বিজেপি কিন্তু পরাজিত হয়েছে, জয় হয়েছে কংগ্রেসের। সুতরাং রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়, তাও কিন্তু দেখা যাবে। এবং দিল্লির যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টির আন্দোলনের ফলে বিপুল পরিমাণে সারা দেশ জুড়ে যে আন্দোলন, ছাত্র আন্দোলন, সেখানে কিন্তু শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাকে কিন্তু ইস্তফা দিতে হয়েছে। এইরকমও কিন্তু পরিস্থিতি দেখছে বাংলার মানুষ, গোটা দেশ। সুতরাং পশ্চিমবঙ্গের রাজ্যে দাঁড়িয়ে বিজেপি নেতার এই ধরনের বক্তব্য মঞ্চ থেকে নিছকই কিন্তু বক্তব্যে সীমাবদ্ধ রয়েছে, তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। কারণ গত 15 বছর ধরে বামপন্থীরা যেভাবে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছে এবং তারা কিন্তু হাল ছাড়েনি, এবং দেখা যাচ্ছে যে বর্তমানেও তৃণমূল দল কিন্তু ভেঙে তছনছ হয়েছে এবং রাস্তাঘাটে থেকে শুরু করে মাঠে ময়দানে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু বামপন্থীরাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাম শিবিরের দাবি, সিপিএম কোনো ব্যক্তি নির্ভর সংগঠন নয়, এটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন। শ্রমিক, কৃষক, ছাত্র যুবদের সংগ্রামের সঙ্গে যুক্ত একটি দল। তাই কোনো নেতার একেবারে হুমকিমূলক বক্তব্যে এটি রাজনৈতিক দল বা তার আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নির্বাচনের আগে উত্তপ্ত ভাষণ এবং এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে, বা এইরকম ঘটনা কিন্তু নতুন নয়। তবে এই যে ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা কিন্তু আরো বাড়িয়ে তুলতে পারে। বিরোধীদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার না করে গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক মতভেদ মেটানোই সুস্থ রাজনীতির কিন্তু লক্ষণ বলেই তাদের মত। কিন্তু তিনি যে বক্তব্য করেছেন, বিজেপির যে নেতা, তিনি কিন্তু কোনো রাজনৈতিক যে ভোটের আগে তার এই মন্তব্য নয়, তিনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছেন। এদিকে দেখা যাচ্ছে এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে কি সত্যি সম্ভব বামপন্থী দলকে 24 ঘন্টার মধ্যে ধুয়ে মুছে সাফ করে দেওয়া সম্ভব কি আদৌ? সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে একেবারে তীব্র আলোচনা। তবে কেউ এই মন্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেও কিন্তু দেখছেন। এখন প্রশ্ন উঠেছে, গণতন্ত্রের রাজনৈতিক প্রতিপক্ষকে মুছে ফেলার ভাষা কতটা গ্রহণযোগ্য? শেষ পর্যন্ত এর জবাব দেবে জনগণই, গণতান্ত্রিক প্রক্রিয়ার কিন্তু মাধ্যমে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে 24 ঘন্টার
মধ্যে লাল ঝান্ডাকে মুছে ফেলার হুমকি, বিজেপি নেতার মন্তব্যে কিন্তু তোলপাড় বাংলার রাজনীতি, তা নিয়ে কিন্তু শুরু হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।